राधे राधे बोले दुटी बाहु चलो जाई मधुर वृंदावने बने चलो जाई मधुर वृंदावन राधे राधे बोले दुटी बाहु चलो जाई मधुर वृंदावने चलो जाई मधुर वृंदावने राधे राधे बोले दुटी बाहु तुले राधे राधे बोले दुटी बाहु तुले चलो जाई मधुर वृंदावने चलो जाई मधुर वृंदावने धरे धरे कमालेरी गो যমুনারি ধরে ধরে কমালেরি গো মধুর মধুর বংশী বাজে যমুনারি ধরে ধরে কমালেরি গো যমুনারি ধরে ধরে কমালেরি গো মধুরে মধুর মধুরে মধুরে বংশী বাজে সেই তো বৃন্দাবন যমুনারি ধরে ধরে কমালেরি গো মধুরে মধুরে বংশী বাজে সেই তো বৃন্দাবন রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে বৃন্দাবন ধাম কি রাধা রানী কি তাকে জয় দিলে না হবে না। আমি তো জিজ্ঞাসা বসিয়েছি যে রাধা রানী কি, সবে তো জয় দিলাম ঠিকই, কিন্তু শেষবার রাধা রানী কি বলেছিলেন, অর্থাৎ একটা কোয়েশ্চেন মার্ক, জিজ্ঞাসার চিহ্ন জানা আছে? আচ্ছা মা বলুন তো, এখন বিয়ে বাড়ির সিজন চলছে, বিয়ে বাড়ি সবাই যাচ্ছে, আপনারাও যাচ্ছেন। বিয়ে বাড়িতে গিয়ে খেতে বসে আপনাকে প্রথমে কি দিয়ে যায়? বলে নুন লেবু। নুন লেবুটা যদি প্রথমে দিয়ে দেয় আপনি কিসে রাখবেন? হাতে না? যদি পাতাটা না দিয়ে নুন লেবুটা প্রথমে দিয়ে দেয় হাতে রাখতে হবে, তাই প্রথমে দিয়ে দেয় পাতা, পাতাকে আশ্রয় করে নুন লেবু তারপর যা যা থাকে দিয়ে যায়। ঠিক তেমন আমাদের হরিবাসরে কৃষ্ণ নাম করবার আগে আমাদের রাধারানীকে আশ্রয় করতে হয়, মানে পাতার মতো আশ্রয়দাত্রীকে আশ্রয় করতে হয়। রাধারানী হলেন আশ্রয়দাত্রী, ওনাকে আশ্রয় করলেই তবেই আমরা গোবিন্দ চরণ পাবো। তাই রাধারানী স্মরণ করে আজ আমরা কীর্তনে লিপ্ত হব। আজ আমরা আস্বাদন করবো কোন লীলা? মায়ের মনে আছে? প্রথমেই বলেছি, দেখি কেউ বলতে পারে কিনা। কি করবো একটু বলুন দেখি। আচ্ছা মনে আছে তাহলে। আজ আস্বাদন করবো বাগবাজার মদন মোহন। বিষ্ণুপুরে ছিল
কৃষ্ণ ভোরে চিদয়ে ক্ষত্রিয়র মণি ভক্তিমতী সতী শিরোমণি দেবী যে ভক্তিমতী সতী শিরোমণি। নামগুলো মন দিয়ে শুনবেন। শিলাবতী নমতা স্বামী সনাতন শিলাবতী নাম স্বামী সনাতন শিলাবতী শিলাবতী স্বামী সনাতন শিলাবতী নাম স্বামী সনাতন দিবানিশি পূজে তারা প্রভুর শ্রীচরণ ওই না দিবানিশি পূজে তারা প্রভুর চরণ প্রভুর সেবা ছাড়া আর জানে না তারা সদাই প্রভু সেবা করে সেবা ছাড়া আর জানে না সদাই প্রভু সেবা করে সেবা ছাড়া আর জানে না সদাই প্রভুর সেবা করে সেবা ছাড়া আর জানে না তারা সদাই প্রভুর সেবা ওই করে না সেবা ছাড়া আর জানে না হরি 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 ওই না সেবা ছাড়া আর জানে না হরি 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 প্রভুর সেবা হরি 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 সেবা ছাড়া আর জানে না হরি হরি সেবা ছাড়া আর জানে না দিবানিশি করে পূজা স্বামী শ্রীচরণ ওই না দিবানিশি পূজা করে স্বামী শ্রীচরণ স্বামী স্ত্রীর নামটা মন দিয়ে শুনেছেন তো? কি বললাম বলুন তো? স্ত্রীর নাম ছিল শিলাবতী আর স্বামীর নাম হলো সনাতন দাস। বাঁকুড়ার বনবিষ্ণুপুর গ্রামে শিলাবতী নামের এক রমণী বাস করত, যার স্বামীর নাম হলো সনাতন দাস। যে সনাতন দাস ছিল যুদ্ধ বিদ্যায় পারদর্শী। একদিন শিলাবতী মা আমার 9 মাসের গর্ভবতী হয়েছে। সেই দিন হতে স্বামী সনাতন দাস গেলেন গয়া যুদ্ধে। গয়া যুদ্ধে যেই না গমন করেছে, মা শিলাবতী 1 দিন 2 দিন 3 দিন করে দিন গুনতে লাগলেন। স্বামীর আশাবদ্ধ প্রাণে চেয়ে তাকিয়ে রয়েছে, আমার স্বামী কবে ফিরবে। এইভাবে দিন গুনতে গুনতে 1 দিন 2 দিন 3 দিন করে করে 7টা দিন অতিবাহিত হয়ে গেল। 8 দিনের দিন মা শিলাবতী সন্ধ্যাবেলায় প্রদীপ দেখাবে বলে যেই না তুলসী মন্দিরের কাছে গেছে, হাত থেকে প্রদীপটা দূরে ছিটকে পড়ল। এ কি হলো প্রভু? এ তো
অমঙ্গলের চিহ্ন। আমার স্বামী বাইরে গেছে, গয়া যুদ্ধে তার কি কোনো ক্ষতি হলো? কিন্তু নিজের মনকে সান্ত্বনা দিয়ে শিলাবতী মা আবার সেই প্রদীপকে তুলে যেই না প্রদীপ দেখাতে গেছে, প্রতিবেশীর দল ছুটতে ছুটতে এসে বলছে, শিলাবতী, তোর স্বামী গয়া যুদ্ধে প্রাণ চলে গেছে। তুমি আমার কি করলে? এতদিনও হয়ে গেল, প্রত্যেকদিন আমি তোমার চরণে তুলসী না দিয়ে জলবিন্দু স্পর্শ করি, আর আজ আমার যে স্বামী ছাড়া কেউ ছিল না, তুমি তাকেও পেলে। আমি যে 9 মাসের গর্ভবতী, আমার এই সন্তানটার কি হবে তুমি বলতে পারো তো? তুমি কি করলে? এখন আমি কি করে থাকবো? এই সন্তানটাকে আমি কিভাবে মানুষ করব? তুমি বলে দাও প্রভু। এত সহজে কি ভগবানের দর্শন পাওয়া যায়? এক সময় কাঁদতে কাঁদতে শিলাবতী মা বলে উঠলেন, প্রভু, তুমি নাকি কৃপাময়, তুমি নাকি দয়াময়, তুমি ভক্তের মনোবাসনা পূর্ণ করো। তবে আজকে তুমি শুনতে পাচ্ছ না? লোকে যে বলে তুমি সকলের মনোবাসনা পূর্ণ করো, তার প্রমাণ দাও। কে বলে তুমি দয়াময়? তুমি পাপিষ্ঠ, তুমি ভক্তের আকুল মিনতি শুনতে পাও না। যেই না বলেছে, কেমন ভাবে বলছিল, পাষাণ বলিয়া ভাবিছ যারে, ভাবিছ যারে, সে তো পাষাণ নয়, সে তো পাষাণ নয়। ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলে যায়, ডাকার মতো ডাকলে পরে আমার স্বামী ছাড়া যে জগৎ আর কেউ। পাষাণ গলে যায়, সে তো পাষাণ নয়, 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 সে তো পাষাণ নয়। মা শিলাবতী বলে উঠলেন, প্রভু, তুমি তো আমার কথা শুনলে না। তবে শুনে রাখো, আমি যদি তোমার প্রকৃত ভক্ত হয়ে থাকি, সারা জীবনে যদি তোমার চরণে তুলসী চন্দন দিয়ে থাকি, আজ তোমার এই ভক্ত তোমার সামনে নিজ প্রাণ বিসর্জন দিয়ে দেবে। মৃত্যু কি অতই সহজ না? একটা কথা জানতে, রাখে হরি তো মারে কে? হরি যদি ধরে রাখে মা, আপনাকে কেউ মারতে পারবে না, কারোর সাধ্যি নেই। আর মারে হরি তো রাখে কে? হরি যদি চিন্তা করেন যে ওনাকে আমি মারবো, তো মারবো, সেটা কেউ খণ্ডাতে পারবে না। ঠিক তাই হলো মা। প্রতিবেশীর দল এসে শিলাবতীকে সান্ত্বনা দিয়ে বলছে, শোন শিলাবতী,
এতে ঘোর পাপ হবে। শুন শিলাবতী, তুই নিজে নিজে কীর্তন করিস, প্রভুর চরণে লিপ্ত হ, দেখবি তোর সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই বলে প্রতিবেশীগণ শিলাবতীকে বুঝিয়ে বাড়িতে রাখলেন। একদিন ভাগবত পাঠকের মুখে শুনতে পেলেন যে আষাঢ়িয়া রথযাত্রায় কেউ যদি জগন্নাথের রথের উপর চড়ে জগন্নাথের মূর্তি দর্শন করতে পারে, তার মৃত্যুর কোনো ভয় থাকে না। মা শিলাবতীরও আশা জেগেছে যে আমিও যাব ওই জগন্নাথ দর্শনে। তখন প্রতিবেশীগণ বলছে, হ্যাঁ শিলাবতী, তুই 9 মাসের গর্ভবতী, কখন কি দুর্ঘটনা ঘটে যাবে, তোর যেতে হবে না। পরের বছর আবার তো রথ হবে, তখন না হয় তুই যাবি। না না, আমি কোনো কথা শুনতে চাই না, আমি এবছরই যাব রথ দর্শনে। কারোর কোনো কথা শুনলেন না। সকল প্রতিবেশীর সঙ্গে এক গভীর জঙ্গলের মাঝ দিয়ে চলেছেন রথ দর্শন করতে। কেমন ভাবে যাচ্ছেন? জয় জগন্নাথ 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 জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। রক্ষা করো প্রভু, আমি যে আর সহ্য করতে পারছি না। গভীর জঙ্গলের মাঝে মা শিলাবতী প্রসব যন্ত্রণায় ছটফট করছে, প্রভু রক্ষা করো, আমি যে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি। এইভাবে মা শিলাবতী কাঁদতে কাঁদতে একসময় অচৈতন্য হয়ে পড়ল। যেই না অচৈতন্য হয়ে পড়লেন, কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছে। সন্তান সামনে দেখলে যদি পুত্র সন্তান হয় আমাদের কতটা আনন্দ হয়, তাই না? কিন্তু মা শিলাবতীর কাছে সেটা আনন্দের হলো না। সেই সদ্যজাত শিশুটিকে কোলে নিয়ে বলছে, ওরে পাপিষ্ঠ, তুই জন্মাবার আগে তোর বাবাকে খেলি, আর জন্মেই আমার জগন্নাথ দর্শনে বাদী হলি। তুই এই বন মাঝে পড়ে থাক, বাঘ সিংহই খেয়ে তোকে নষ্ট করে দি। সদ্যজাত শিশুটিকে রেখে চলে গেলেন কোথায় না জগন্নাথ দর্শনে। সেই দিকে গিয়ে মা শিলাবতী বলেছে না প্রভু, যে আষাঢ়িয়া রথযাত্রায় রথ দর্শন করতে পারবে তার মৃত্যুর কোনো ভয় থাকবে না। জগন্নাথ দর্শন করে জগন্নাথের রথের চাকার আঘাতে মাথা লেগে মা শিলাবতী মারা গেলেন। আর এই দিকে পড়ে রয়েছে ওই সদ্যজাত শিশুটি। আচ্ছা মা বলুন তো, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, সদ্যজাত শিশু, তাকে আমরা কি দিই? একটা কিছু মুখে দিই না আমরা? নিম পাতা। এখনের মায়েদের আমার মনে হয় এখনের মায়ের আর মধু দেয় না, কারণ এখনকার ছেলে মেয়েদের মুখে যা কথা সেটা শুনে মনে হবে যে নিম পাতা দিয়েছে। কাল মেঘ নিম পাতা জাতীয় কিছু, কারণ মধু দিলে এইভাবে কথা বলতে পারবে না সে। তো যাই হোক, মধু তো দিতে হবে। গভীর জঙ্গলের মধ্যে মধু
ভগবানের ইচ্ছা থাকলে আমার সবই সম্ভব, তাই না? তিনি কি করলেন? তিনি মনে মনে ভেবে নিলেন যে এর মধ্য দিয়ে আমি আমার লীলা প্রকাশ করব, কিন্তু যে করেই হোক ওকে বাঁচাতে তো হবে। তাই ভগবানের আদেশে ওই বনমাঝ একটা বিরাট বৃক্ষ ডালে মধু চক্র সৃজন করলেন, আর সেই মধু চক্র থেকে ফোঁটা ফোঁটা মধু ঝরে পড়ছে কোথায়? শিশুর বদন কমলে। কেমন শোভা গো মা? মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল, 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 বনমাঝ শিশু মুখে ধরিতে লাগিল, বন মাঝে শিশু মুখে ঝরিতে লাগিল, বনমাঝে শিশু মুখে, বন মাঝে শিশু মুখে, বনমাঝে শিশু মুখে বন মাঝে শিশু মুখে ধরিতে লাগিল, মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল, মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল। ভগবানের ইচ্ছা থাকলে সবই হয়, তাই না? ভগবানের আদেশে গভীর জঙ্গলের মাঝে একটা মধু চক্র সৃজন হলো। সেই মধু চক্র থেকে ফোঁটা ফোঁটা মধু সদ্যজাত শিশুর বদন কমলে ভেসে উঠল। আচ্ছা মা, সদ্যজাত শিশুকে যদি মধু খাইয়ে দিই তাহলেই তার হবে কি? কিছুক্ষণ পর সেই সদ্যজাত শিশুর ক্ষুধার জ্বালায় ক্রন্দন করছে, অর্থাৎ কাঁদছে। কিন্তু না, মধু নয় খাওয়ানো গেল। কিন্তু ওই গভীর জঙ্গলের মাঝে সদ্যজাত শিশুকে খাওয়াবে কে? দুধ খাওয়াবে কে? একটা সদ্যজাত শিশুকে খাওয়াতে হলে কি খাবে? দুধ খাওয়াবে। ওই বনমাঝে কে খাওয়াবে? দুধ খাওয়ানো তো দূরে গেল, একটা হিংস্র বাঘিনী ছুটতে ছুটতে আসছে শিশুটিকে খাবে বলে। ভগবান এদিকে দেখলেন, আমি যে বললাম এর মধ্যে দিয়ে আমি আমার লীলা প্রকাশ করব, এক্ষুনি যদি বাঘটা আসে, বাঘটা যদি শিশুটাকে খেয়ে ফেলে, তাহলে তো আমার লীলা প্রকাশ করা হবে না। তাই কি করলেন? বাঘিনীর মনের হিংসাত্মর মনটাকে নিজের মনের মধ্যে হরণ করে নিলেন, আর বাঘিনীর মনে বাৎসল্য স্নেহের বন্ধনে জড়িয়ে দিলেন। তারপরে কি করলো বাঘিনী জানেন? এবং এরকম অবাক কাণ্ড কিন্তু হয় না। সে বাঘটা কি করছে? বাঘটা ছুটে ছুটে এসে কি করছে জানেন? নিজ স্তন হতে ব্যাঘ্র দুগ্ধ ঝরা, নিজ স্তন হতে দেখো দুগ্ধ ঝরা, নিজ স্তন হতে ব্যাঘ্র দুগ্ধ ঝরা, নিজ স্তন হতে দেখো দুগ্ধ ঝরা, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। এও কি সম্ভব? বনের এক হিংস্র বাঘিনী সে মাতৃ স্নেহে নিজের স্তনদুগ্ধ শিশুটিকে খাইয়ে তার ক্ষুধার জ্বালা নিবারণ করবে। কিন্তু মা, সেই ছেলেটি কি ওখানেই পড়ে থাকবে? তা তো সম্ভব নয়।
ভগবানের কৃপায় প্রত্যেক দিন এক বাগদি মেয়ে আসতো ওই বনে কাঠ কুড়াতে। প্রত্যেক দিনের ন্যায় আজও এসেছে কাঠ কুড়াতে। কাঠ কুড়িয়ে যখন নিয়ে যাচ্ছে, হঠাৎ সে শুনতে পেলে একটা সদ্যজাত শিশুর কান্না। বাগদি মেয়ে মনে মনে ভাবলো, এটা কি হলো? আমি তো প্রত্যেক দিন এই জঙ্গলে কাঠ কাটতে আসি, কোনোদিনও তো শিশুর কান্না শুনতে পাইনি। আজ তবে কি হলো? শিশুর কান্নার ধ্বনি, যাই তো একটু এগিয়ে গিয়ে দেখি। এই বলে একটু এগিয়ে গিয়ে দেখছে একটা সদ্যজাত শিশু পড়ে রয়েছে। তাকে কোলে তুলে নিয়ে বলছে, আহারে, তাতে সুন্দর শিশুটিকে কে ফেলে গেছে? পরক্ষণেই মাথায় এলো যে তাদের বাড়িতে যে ঠাকুর মশাই পূজা করতে আসে সে হলো নিঃসন্তান। ব্রাহ্মণীকে সবাই নিঃসন্তানী বলে, তাই আমি তো আই বুড়ো মেয়ে, আমি নিয়ে গেলে তো হবে না, সমাজের চোখে সেটা খারাপ হবে। তাই সেই ব্রাহ্মণীকে যদি আমি শিশুটিকে দিই, এই শিশুটি একটি নতুন বাবা মা পাবে আর ব্রাহ্মণীর বন্ধা নামও বুঝবে। তাই সেই সন্তানটিকে নিয়ে চললো কোথায় না ব্রাহ্মণের বাড়িতে। আসতে মা আসতে, কেমন ভাবে যাচ্ছে? কৃষ্ণ নাম করে করে ছেলেটিকে বক্ষে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে ব্রাহ্মণের বাড়িতে। ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। ছুটিতে ছুটিতে যায়, ছুটে যায়। ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। উপনীত ব্রাহ্মণ হরয় গো, উপনীত ব্রাহ্মণ উপনীত ব্রাহ্মণ নয় গো, উপনীত ব্রাহ্মণ নয়। ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। উপনীত ব্রাহ্মণ হরয়, উপনীত ব্রাহ্মণ হরয়। এই বলে ব্রাহ্মণের বাড়িতে এসে ডাক দিচ্ছে, ও ব্রাহ্মণ মশাই। যেই না দেখেছে মা ব্রাহ্মণ বেরিয়ে এসেছে। ব্রাহ্মণ মশাই, আজ আমি বনে কাঠ কুড়াতে গিয়ে দেখলাম এই সদ্যজাত শিশুটি পড়ে রয়েছে। তাই ভাবলাম যদি এই শিশুটি আপনাকে আমি দিই, তাহলে এই শিশুটি একটি বাবা মা পাবে আর ব্রাহ্মণীর বন্ধা নামও ঘুচবে। তাই আপনি যদি কৃপা করে সন্তানটিকে নিজ সন্তান মনে করে গ্রহণ করেন, তাহলে শিশুটির বড় ভালো হয়। না মা, তুই ভালো কথাই বলেছিস, খারাপ তো কিছু বলিস। দাঁড়া দাঁড়া, আমি ব্রাহ্মণীকে ডেকে দিই। এই বলে ব্রাহ্মণীকে ডেকে দিয়েছে। ব্রাহ্মণের বলে বাগদি মেয়ে ওই সন্তানটিকে তুলে দিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন পরে ব্রাহ্মণের বাড়িতে সন্তান স্নেহে বড় হচ্ছে সেই ছেলেটি। প্রতিবেশী গণ বলছে, কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেছিল, আমাদের কেন হয় না অন্নপ্রাশন? হয় হয়তো ছেলে বা মেয়ে হোক, যেই হোক না কেন, একটা অন্নপ্রাশন। হ্যাঁ, এখন অবশ্য ঠাকুরের ভোগ দেওয়া নয়, এখন অন্নপ্রাশন হলে একটা বড় ধরনের 4 পাকে নিয়ে আসতে হবে। তাই তো, 4 পা যদি না খাওয়ান তাহলে বলবে আমাদের সোয়াবিন খাইয়ে বাড়ি পাঠিয়ে দিল, ভালো করে খাওয়ালো না। আর মানুষের খুদ ধরা তো একটা বড় পয়েন্ট। কিছু না পেলে বলবে রসগোল্লা গুলো বাঁকা ছিল। একটা বড় ধরনের 4 পা নিয়ে এসে খাওয়াবে, ও দারুণ খাইয়েছে। কিন্তু প্রকৃত অন্নপ্রাশনের মানে হলো ভগবানকে নিবেদিত প্রসাদ নিয়ে এসে তার বদলে দেওয়া। এখন তাই দেয়? চলবে না। তো অন্নপ্রাশন করতে হবে। প্রতিবেশীগণ বলছে, কি ঠাকুর মশাই,
এতটা চালক ছিলেন বলে জানা ছিল না তো? বলি একটা না সাতটা নয়, আপনার একটা মাত্র ছেলে। অন্নপ্রাশনটা কবে হবে শুনি? সাতটা নয়, পাঁচটা নয়, একটা মাত্র ছেলে, তার অন্নপ্রাশন যদি না হয় প্রতিবেশী লোক তো বলবেই। তখন ব্রাহ্মণ মশাই মনে মনে ভাবছে এরা তো ঠিক কথাই বলছে, সাতটা নয় পাঁচটা নয়, আমার একটা মাত্র ছেলে, তার অন্নপ্রাশন তো করাতেই হবে। নিশ্চয়ই করব। কেমন ভাবে করলেন? সঙ্গে সঙ্গে পাঁজি খুলে দিন ধার্য করলেন। কোন দিন? না মাঘী পূর্ণিমার দিন। ক্রমে ক্রমে মাঘী পূর্ণিমার দিন এসে উপস্থিত হলো। সমস্ত প্রতিবেশী এসে উপস্থিত হয়েছে। গুরুদেব এসেছেন ছেলের নামকরণ। ছেলের নামকরণ করতে গিয়ে দেখছে এ যেমন তেমন ছেলে নয়। কেন নয়? না তার দেহ বংশকলা, সিংহ রাশি, সিংহ লগ্ন। এই ছেলের নাম হবে গোপাল সিংহ। নামকরণ হলো। এবার ভগবানকে নিবেদিত প্রসাদ নিয়ে এসে ছেলেকে অন্নপ্রাশন দেওয়া হলো। কেমন করে? শিলাবতী মা যে সন্তানটি রেখে গেছে সেই সন্তানকে ব্রাহ্মণী কোলে বসিয়েছে। কোলে বসিয়ে নিজের স্নেহে আদর করে তার বদনে ভগবানকে নিবেদিত প্রসাদ নিয়ে এসে তুলে দিচ্ছে। কেমন করে? মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দ, মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দ, মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দ, মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে ত্রিভুবন, উলুধ্বনি শঙ্খধ্বনি করে ত্রিভুবন। মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দ, মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দ। ব্রাহ্মণীর কোলে বসে ব্রাহ্মণ সন্তান অন্নপ্রাশন হলো। একদিন দুই দিন করে গত হলো কতদিন? 6 বছর। 6 বছরে যখন শিশুটি হয়ে গেছে কেমন হয়েছে দেখুন। শুনে হাসি পাবে না কান্না পাবে সেটা এখন আমার জানা নেই। কি হয়েছে না দেখছে সকলে মিলে ধেনু চড়াতে যাচ্ছে। 6 বছরের ছোট্ট ছেলে মানে কিরকম বুঝতে পারছে? সেই ছেলেটি বলছে আমি ধেনু চড়াতে। 6 বছরের ছোট্ট ছেলেটি যদি বলে আমি ধেনু চড়াতে যাবো, তার মা কি বলবে? হ্যাঁ রে, তুই এত ছোট, তুই এখন বলছিস ধেনু চড়াতে যাবি? আর একটু বড় হ, তারপর তোকে আমি ধেনু চড়াতে পাঠাবো। আমি বললাম, ধেনু কথার অর্থ কি জানা আছে তো? আমি ধেনু ধেনু বলে যাচ্ছি অবশ্যই। গরু চড়াতে যেতে বলছে গো। ধেনু কথার অর্থ ঘোড়া কবে হলো? যাই হোক, বলছে আমি গরু চড়াতে যাবো। মা বলছে না না বাবা, তুই আর একটু বড় হ, তখন না হয় তুই ধেনু চড়াতে যাবি। না মা, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি ধেনু চড়াতে যাব। মায়ের মন, ছেলে বলেছে, মাকে আর না করতে পারে। বলছে ঠিক আছে চল, তোকে আমি তাহলে সুন্দর করে সাজিয়ে দিই, তুই ধেনু চড়াতে যাবে বলছিস, তুই যা। বলে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মা। যেমন যশোমতী মা গোপালকে সাজিয়ে দিয়েছিলেন গোষ্ঠে যাওয়ার সময়, ঠিক তেমনি আজও ব্রাহ্মণী
ওই ছোট্ট ছেলেটিকে সাজিয়ে দিয়েছে সুন্দর করে। আর যাচ্ছে কোথায়? ধেনু চড়াতে। কেমন ভাবে? ছোটি ছোটি গাইয়া छोटी छोटी पा छोटे से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी पा 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 छोटे से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी पा छोटे से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी पा छोटी से मेरा मदन गोपाल মায়েদের জানা আছে গরু কি খায়? গরু কি খায়? ঘাস খায় না? খড় খায় আর ঘাস খায়। এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে, ঘাস খাবে গাইয়া घास खाबे गैया दूध पीबे ग्वाल घास खाবে গাইয়া দুধ পিবে গোয়াল घास खाबे गैया दूध पीबे ग्वाल छोटी सी मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बात 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 छोटी सी मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बात छोटी से मेरा मदन गोपाल অনুধারে সংঘধরি কেমন ভাবে যাচ্ছে জানেন? আগে চলেছে গোপাল, আগে যাচ্ছে গোপাল। মা গোপাল শব্দের অর্থ এখানে বলা হচ্ছে গোপাল, গরুর পাল। মায়েরা জানেন, একটু ঘুরিয়ে ধরলাম আর কি। আগে যাচ্ছে গোয়ালার দল, গরুর দল, পিছে চলেছে মদন মোহন, পিছনে চলেছে ছোট্ট গোপাল, গোপাল সিংহ। কেমন ভাবে? আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল आगे आगे गाना पीछे पीछे गाना आगे आगे गाइया पीछे पीछे गोल आगे आगे गैया पीछे पीछे ग्वाल बीच में मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बात छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बात छोटी से मेरो मदन गोपाल छोटे से मेरो मदन गोपाल छोटी से मेरो मदन गोपाल छोटी से मेरो छोटी से मेरो मदन गोपाल গরু চড়াতে গেছে, গরু চড়িয়ে এবার দেখুন ছেলের কাণ্ড। যেই না গরু চড়ানো হয়ে গেছে, বনমাঝে ক্লান্ত হয়ে পড়েছে, তার বাড়ি আসার নাম নেই, বাড়ির কথা ভুলেই গেছে। সেই বনের মাঝে একটা গাছতলায় সাথী বানিয়েছে কাদের? বনের বাঘ, সিংহ, হাতি, ঘোড়াদের। আমাদের মানুষদের ওরকম বন্ধু হতে পারে? খুব জোর হলে একটা পোষ্য কুকুর হতে পারে, একটা পাখি হতে পারে বন্ধু। তাহলে ওই বাঘ সিংহের সাথে কেউ বন্ধুত্ব করতে যাবে না? বাঘের গানে কে মালা পরাতে যাবে না? যে যাবে তাকেই খাবে। তাদের সাথে বন্ধু করেছে না, তাদের সাথে বন্ধু করে তাদেরকে নিয়ে, বনের হিংস্র জন্তুদেরকে নিয়ে কি করছে না? হরিনাম করছে। কেমন ভাবে? গোপাল গান করছে আর সিংহ বাঘ তারা কি করছে? সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, করজোর করি। সিংহ নাচে ব্যাঘ্র নাচে করজোর করি। সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, করজোর
নাচে করজোর করি নাগনাগিনী নাচে ছত্রে ফনা ধরি 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 হরি বলে নাচিছে হরি বলে নাচিছে হরি বলে নাচিছে ও তারা হরি বলে নাচিছে গঙ্গোপালে ঘিরে ও ঘিরে তারা হরি বলে নাচিছে ও তারা হরি বলে নাচিছে তারা হরি বলে নাচিছে নাগনাগিনী নাচে ছত্রে ফনা ধরি নাগনাগিনী নাচে ছত্রে ফনা ধরি বনের হিংস্র জন্তুদেরকে নিয়ে কীর্তন করলো না। যতই হোক মানুষের তো একটা ক্লান্তির শরীর তো আছে। শেষে কি হয়েছে, ছোট্ট গোপালের ঘুম পেয়ে গেছে। ছোট্ট গোপাল ওই গাছতলাতে শুয়ে ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়েছে, যে সর্পগণ ছিল, সর্পগণ, যে সর্পগণ ছিল তারা মনে মনে ভাবছে, আহারে এই ছোট্ট গোপাল যদি সূর্যের প্রখর তাপ এসে মুখে পড়ে তাহলে তো ঘুমটা ভেঙে যাবে। তাই সর্পগণ কি করেছে না, তাদের ফনাগুলোকে তুলে গোপালের বদন কমলটা আড়াল করে রেখেছে, যাতে না প্রখর সূর্যের তাপ এসে গোপালের বদন কমলে পড়ে। আহা, কি সুন্দর অপরূপ শোভা। কিন্তু মা, এইদিকে আনন্দের সীমা নয়, আর ওদিকে ব্রাহ্মণী প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছে, প্রভু লোকে আমায় কত নিঃসন্তানী বলে গালি দিয়েছে, আজকে আমি আমার গোপালকেও হারাতে বসলাম। না জানি গভীর জঙ্গলের মধ্যে কত হিংস্র জন্তু রয়েছে, তারা কি আমার গোপালকে খেয়ে নিল? আমার গোপাল কেন এখনো ফিরে এলো না? ব্রাহ্মণী ব্রাহ্মণকে বলছে, একবার তুমি গিয়ে দেখে এসো তো, আমার গোপাল এখনো ফিরে এলো না কেন? আমার গোপালের যে আসার সময় হয়ে গেল, এখনো ফিরে এলো না কেন? ব্রাহ্মণ ব্রাহ্মণীকে সান্ত্বনা দিয়ে বলল, ব্রাহ্মণী তুমি একটু শান্ত হয়ে বসো আর প্রভুর নাম করো, আমি গিয়ে দেখছি আমাদের গোপাল কোথায় গেল। এই বলে এক পা দু পা করে যেই না বন মাঝে গেছে, গিয়ে দেখছে এক অবাক কাণ্ড। ছোট্ট গোপাল ক্লান্ত হয়ে শুয়ে আছে মাটিতে, আর সূর্যের তাপ যাতে না লাগে তাই জন্য সর্পগণ ছত্রাকারে দাঁড়িয়ে রয়েছে। ব্রাহ্মণ মশাই করজোরে বলছে, হে সর্পগণ, আপনারা একটু চলে যান, আমি আমার গোপালকে নিয়ে যাই, আমার গোপালকে আমার কাছে ফিরিয়ে দিন। বলা মাত্রই সর্পগণ দূরে চলে গেল। ব্রাহ্মণ মশাই মনে মনে ভেবে নিলেন, এ যে সে ছেলের নয়, এ দেবতা নিশ্চয়। সে ছোট্ট গোপালকে কোলে করে নিয়ে গিয়ে ব্রাহ্মণকে বলে দিল, ব্রাহ্মণী আজ থেকে তুমি গোপালকে আর উচ্ছিষ্ট অর্থাৎ এঠো দেবে না। আবার কি মনে হয় জানো, ও যে সে ছেলে নয়, ও দেবতা নিশ্চয়। দেখবে ও একদিন রাজা হবে, রাজ্য পাবে। ভগবানের আশীর্বাদ থাকলে তাই হবে মা, ঠিক তাই হলো। কিছুদিন পর আবার ওই ছোট্ট গোপালের আশা জেগেছে, ধেনু চড়ানো তো গেল, এবার আশা জেগেছে কি না, বর্ষাকালে সেই জায়গায় একটা বাঁকা নদী বলে একটা নদী ছিল। এখানে কানা নদী আছে, এখানে কানা নদী, কৌশিকী নদী আছে। তো বাঁকা নদীতে বর্ষাকালে কি হয়, জল উপচে পড়ে, বন্যা